আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ যারা খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, তারা একটা নিউজ ছাপিয়েছিল। নিউজে তারা বলছে যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গিয়েছে। কি পাওয়া গিয়েছে? আর্সেনিক পাওয়া গিয়েছে। গোটা মুসলিম বিশ্ব অবাক, বলে কি জমজমের পানি আর্সেনিক মানে? আর জমজম তো পবিত্র পানি, মুমিনদের ইমানের সঙ্গে জড়িত একটা পানি, আর এই পানিতে আর্সেনিক মানে? সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জগতে নিউজটা ছাপিয়ে দিয়েছিল। সৌদি আরব সঙ্গে সঙ্গে তাদের নিউজকে কাউন্টার দিয়ে প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে বলছেন আর্সেনিক আছে, আপনাদের রিপোর্ট, ল্যাবরেটরি রিপোর্ট আমাদের কাছে তাড়াতাড়ি পেশ করেন। ওদের সঙ্গে সঙ্গে মেল করে সেই রিপোর্ট দিয়ে দিয়েছে। সৌদি যারা জমজম গবেষণা দায়িত্বে আছে, ওটাকে নিয়ন্ত্রণ করে ওই দপ্তর, তারা চেক করে দেখছে রিপোর্ট তো ঠিক আছে, আসলে তো জমজমের মধ্যে আর্সেনিক, রিপোর্ট তো ঠিক আছে। দীর্ঘদিন 7-8 দিন ধরে তার টেনশনে, আরে হয় কিভাবে? জমজমের পানি পবিত্র, বিশুদ্ধ, এটা ইমানের সঙ্গে জড়িত আছে, আর এটা আর্সেনিক। ওই টিমের মধ্যে একজনের মাথা তাল্লা কীভাবে একটা বুদ্ধি দিয়েছে, ও তখন টিম মেম্বারকে বলছে, আচ্ছা ওই যে গবেষণা হয়েছিল কানাডাতে আর রিপোর্ট করেছে আমেরিকা থেকে, বলছে কানাডা যে সংস্থা জমজমের পানিকে আর্সেনিক আছে বলে ঘোষণা করেছে, রিপোর্ট দিয়েছে, ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছে, আচ্ছা তাদেরকে একটা ফোন করে বা মেল করে দেখেন যে জমজমের পানি তারা পেলো কোথায়, আসলে কি জমজমের পানি ছিল কি ছিল না। যখন ফোন করে রিপোর্ট করেছে জমজমের পানি আপনারা পেলেন কোথায়, স্যাম্পল কোথায় পেয়েছেন, কই আমাদের কাছ থেকে তো নেননি, আপনারা কোথায় পেয়েছেন? ওরা তখন মেল করে জানাচ্ছে যে জমজমের পানি তাদের ক্যানাডা একটা জুমার মসজিদের নিচে একটা লোক বিক্রি করতো, ওর কাছ থেকে কিনেছে। বুঝতে পারলেন না মনে হয়? ওইখান থেকে কিনেছে। প্লাস্টিক বোতল যাচ্ছে জমজমের পানি। মানুষ তো ওষুধের মধ্যে ভেজাল নাই, পানিকে কি ছাড়বে? কথা বলেন। এখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা কোথায় সমস্যা। ডাল মে কুছ কালা হে, কালা নেই হে, বলকি পুরা ডাল ই কালা হে। সঙ্গে সঙ্গে সৌদি আরব তদন্ত কমিটি তারা বলছে যে আমরা একটা স্যাম্পল পাঠাচ্ছি, এই স্যাম্পলটা দেখে রিপোর্ট করে তারপর আমাদেরকে জানান আপনি ওখান থেকে পানি কেন নিয়েছেন। কারণ কতদিন পর ওই বোতল জাত করে প্লাস্টিক বোতলের মধ্যে রেখে দিয়েছে, তো আর্সেনিক হতেই পারে, ব্যাকটেরিয়া হতেও পারে। যদি জমজমের পানি খাঁটি, বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হয়, তা জমজম থেকে নিঃসৃত পানি, এই পানিকে নিয়ে টেস্ট করেন। সৌদি সরকার সঙ্গে পাঠিয়ে দিয়েছে সেই কানাডার ওই দপ্তরকে। আজ প্রায় 7 বছর হয়ে গেল, তারা এখনো রিপোর্ট দেয়নি। বুঝতে পারছেন না কি হয়েছে? তার মানে 7 বছর হয়ে গেলে রিপোর্ট পরবর্তী সময় দেয় নাই যে কি হয়েছে, মানে তারা কোনো আর্সেনিক পায়নি। তো তুমি বেটা কানাডার কোন দোকানের মধ্যে বসে আছে, ওইখান থেকে জমজমের পানি যদি নাও তুমি আর্সেনিক পাবেই পাবে। এটা হচ্ছে উৎস। যখনই কোনো সমস্যা হবে উৎসতে ফিরে যান, উৎসতে ফিরে গেলেই সমাধান হবেই হবে। আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সিলেবাসের বই আমাদেরকে পড়ানো হয়েছে গঙ্গার জল অতীব পবিত্র এবং খাঁটি। আর গঙ্গা মানে হিন্দু দাদারা খুব সেন্সিটিভ, তাদের ধর্মের দিক থেকে তারা মাথা মনে করে। তো আমরা পড়েছি গঙ্গার জল পবিত্র, খাঁটি, বিশুদ্ধ। যেন আমরা বলি জমজমের পানি, ওরা গঙ্গার পানিকে তাই বলে। তো একদা আমি হুগলিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, ব্রিজের নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমার ইচ্ছে হলো যে গঙ্গার পানি নিয়ে এত পড়েছি মাথা, এখানে মানুষ পয়সাও ফেলে, টাকা দেয়, দানও দেয়, মান্যত করে, একটু গঙ্গার পানিটা দেখে আসি। আমি ট্রেন থেকে নেমে ওই গঙ্গার পানি দেখার জন্য ব্রিজের নিচে নেমেছি। নেমে দেখছি যা দুর্গন্ধ, কুত্তা ভেসে বেড়াচ্ছে। ওই গন্ধ ওখানে টেকাই মুশকিল। গন্ধ আপনি দাঁড়াবেন, কালো কুচ্ছিত পানি। এখন বলেন তো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি গঙ্গার পানিকে আমি জাস্টিফাই করে বলি যে গঙ্গার পানি তো পড়েছে বিশুদ্ধ, এখানে তো দুর্গন্ধ, এই জাজমেন্ট কি ঠিক হবে? না। কারণ গঙ্গার পানি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হলে গঙ্গোত্রী হিমদাহ থেকে মুখ নিঃসৃত সেই পানি আপনাকে দেখতে হবে এটা বিশুদ্ধ না অশুদ্ধ। কারণ এই গঙ্গার পানি আজ থেকে কত মাঠ, ঘাট, নদী, নালা, গ্রাম গঞ্জ পাড়ি দিয়ে ব্রিজের তল দিয়ে যাচ্ছে। এত রাস্তা অতিবাহিত করতে করতে গঙ্গা পানি তার বিশুদ্ধতা হারিয়েছে, নোংরা, দুর্গন্ধ হয়ে গেছে। তাই এখানে দাঁড়িয়ে গঙ্গার পানিকে জাজ করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয়। তাই ইসলামকে যদি জানতে চান, এতগুলো দল, ফিরকা, মাযহাব এগুলো দেখে জাজ করতে গেলে ইসলামের কিছুই পাবেন না। ইসলাম যদি জানতে চান একদম যেতে হবে উৎসতে, কোরআন এবং সুন্নাতে সাহাবীরা কিভাবে মেনেছে ওইখানে ফিরে যান। ইনশাআল্লাহ যত মতভেদ সব সমাধান হবে। উৎস থেকে খাওয়ার চেষ্টা করেন। ওই দোকানের ফুটপাতে দাঁড়িয়ে অনেকদিন খেয়েছেন, ওখানে খেলে আপনাকে ধুলি বালিও খেতে হবে। যদি খেতে চান বিশুদ্ধ জায়গাতে বসে খেতে হবে। আর ইসলাম, কোরআন, সুন্নাহ এটা হচ্ছে সর্বাধিক
এখানে প্রত্যেক মুসলমান মুমিনের ঈমান আছে, এর চাইতে বিশুদ্ধ সহি আর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করে, আমিন। মুসলিম উম্মার মতভেদের দ্বিতীয় ছোট্ট একটা কারণ বলি, সেটা হচ্ছে বুজুর্গি। কি বলেন তো, বুজুর্গি বুঝেন? মানে এই যে পয়েন্টটা বললাম, এটা আলেম ওলামাদের সমস্যা। আর এই বুজুর্গি ভাব, এটা হচ্ছে জনগণের সমস্যা, মানে আপনাদের সমস্যা। ধরেন আপনাদের এলাকাতে কোনো এক বুজুর্গ ব্যক্তি আছে, এলাকায় 2 বছর ধরে বৃষ্টি হয়নি, আর এলাকার মুসল্লি তখন চলে গেছে, ইমাম সাহেব 2 বছর বৃষ্টি হয়নি, ইমাম সাহেব মাঠগুলো সব ফেটে ফেটে যাচ্ছে, 2 বছর বৃষ্টি হয়নি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না। ইমাম সাহেব তখন করেছে কি, তিনি আলেম মানুষ, তিনি তখন বলছে আচ্ছা ঠিক আছে, আগামী রবিবারে আমরা ঈদ ময়দানে গিয়ে আমরা নামাজ পড়ব, ইস্তেসকা সালাত আদায় করবে। এখন ইমাম সাহেব সালাত আদায় করার জন্য চলে গেছে। আর আপনারা খুব ভালোভাবে জানেন, যখন ইস্তেসকা সালাত আদায় করা হয়, পোশাককে উল্টো করতে হয় না, পোশাক উল্টো করতে হয়, হাতকে উল্টো করতে হয়। নামাজ টামাজ পড়ে এইভাবে দোয়া করছে, মানুষ অবাক, বাপ রে বাপ, এ তো 7 টাকা বাবার নাকি রে ভাই, জামা উল্টো করে পড়েছে। ও তো সুরেত বুঝে না জনগণ, হাতকে উল্টো করে দোয়া করতে শুরু করে দিয়েছে। আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝোর ঝরে বৃষ্টি দিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? তখন আম জনতার সাধারণ মানুষ বলে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, আরে 2 বছর ধরে বৃষ্টি হয়নি, একটু দোয়া করেছে, আর হুজুরের কথা আল্লাহ শোনে, মানে হুজুরের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে। অতএব এ হুজুর আজ থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আছে না নাই? এখন দেখছে কয়েক বছর পরে আমি সেই এলাকায় গিয়েছি, বা কোনো বড় আলেম একজন গিয়েছেন, মাদানি একজন আলেম গিয়েছেন, বাংলাদেশ থেকে বড় আলেম গিয়েছেন, গিয়ে তখন বলছে দেখেন আপনাদের এই যে এই কর্মটা কেন করছেন, আর এটা তো ঠিক নয়, এটা তো কোনো সময় নাই। গ্রামবাসী মানুষ, আপনি বললেই হবে নাকি, আরে আমাদের ওই হুজুর বলেছে এটা জায়েজ, আর আপনি না জায়েজ বললে হবে নাকি? বলছে আরে ভাই এই দেখো কোরআনের আয়াত দেখো, এটা করা যাবে না, দেখো কোরআনের আয়াত দেখো, হাদিস দেখো। বলছে আরে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় তুমি আলেম হয়েছো, তুমি জানো আমাদের ওই পীর সাহেব আকাশ থেকে পানি নামিয়েছে 2 বছরে 2 বার। তুমি কত বড় আলেম হয়েছো দেখি, বাপের বেটা হয়েছো, একবার আকাশ থেকে পানি নামাও দেখি। ভাই এমন আছে না নাই? মানে কোন পীর সাহেব কোন বুজুর্গি করলো, এই বুজুর্গিকেই তারা দলিল বানায়। মানে আমার কাছে কোনো এই কারামত অলৌকিক ঘটনা কিছু নেই, অথবা আমি যতই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমার কথা ডিসএগ্রি করে দিবে, তারা গ্রহণ করবে না। কিন্তু যার বুজুর্গি আছে তাকে তারা আল্লাহর ওলি মনে করে। আমি এই জন্য বলেছিলাম যদি তাই হয়, আমাদের কলকাতাতে নামবেন শিয়ালদা স্টেশন, 50 টাকা ভাড়া নেবে, বলে দিবেন কালীঘাটে যাব। কালীঘাটে গিয়ে দেখবেন ন্যাংটা সাধু বসে আছে, আর অনেক তার কাছে যায়, মানত করে, আর যা চায় তাই পায়। তো ওকেও কি আল্লাহর ওলি বলবেন নাকি? আমাদের হিন্দু দাদাদের মধ্যে তো এইসব তো বুজুর্গি আছে না নাই? খ্রিস্টান ব্যাপটিস্ট চার্চে চলে যাবেন, সেখানে অনেক বুজুর্গি রাখে। ভাইজান বুজুর্গি কখনো সত্যের মানদণ্ড নাই। বুজুর্গি যদি সত্যের মানদণ্ড হতো, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফায়ে আউয়াল, এই 4 জন খলিফা, এদের চাইতে আশিকে রাসূল, এদের চাইতে মুসলমান সবচেয়ে উচ্চ মানের ইমানদার ব্যক্তি দুনিয়াতে কে আছে? তাদের জীবনীতে কয়টা বুজুর্গি পেয়েছেন? কয়টা পেয়েছেন বুজুর্গি? একজন বক্তা বলছে, বাবারে আমার পীর সাহেব কত বড় আল্লাহর ওলি, এখন ওই করে ওয়াজ করছে। বলছে একদিন আমরা রাত্রি হতে প্রোগ্রাম করে আসছি, গভীর রাত্রি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কঠিন ঝড় বৃষ্টি। যখন দাঁড়িয়েছি, নদী পার হতে হবে, মাঝপথে দেখছি এত ঝড় বৃষ্টির কারণে নৌকো আছে কিন্তু মাঝি নেই। চিৎকার মেরে ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাইয়ের কোনো সারা শব্দ নেই, কোনো মাঝিও নেই। এত ঝড় বৃষ্টি, এত বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কীভাবে রাত্রি আজকে পার হব? পীর সাহেব তখন বলছে, বাবা তোর কাছে জায়নামাজ আছে? জি পীর সাহেব আছে। বলছে আমাকে দে এবার। তো জায়নামাজটা দিয়ে দিয়েছি, পীর সাহেব নিচে পেতে দিয়েছেন। তখন পীর সাহেব আমাকে বললেন যে বাবা তুই জায়নামাজে দাঁড়া, চোখ বন্ধ কর, আর আমার নামকে স্মরণ করতে থাক। আমি সঙ্গে সঙ্গে জায়নামাজে দাঁড়িয়ে পীর সাহেবের নাম স্মরণ করতে শুরু করলাম। পীর সাহেবও জায়নামাজে উঠে দাঁড়ালেন, আমি চোখ বন্ধ করে থাকলাম। একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিল। এটা হচ্ছে পীর সাহেবের কি কারামত। আমি বলেছি যে বেটা পীর সাহেবের এই কারামতের ঘটনা বর্ণনা করেছে বা লিখেছে, এই বেটা কয়েকশো বার আলিফ লাইলাও দেখেছে। আলিফ লাইলার ঘটনাকে পুরোটা ঝেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? মানে পুরো আলিফ লাইলার, মানে আগেকার জীবনে, আগেকার যত পীর সাহেব দেখবেন,
পীর সাহেব কাসাসুল আম্বিয়া প্রায় 150 পীরের জীবনী আছে। কতগুলো? প্রায় 150 পীরের জীবনী আছে কাসাসুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে বাংলা বাজার থেকে ছাপানো হয়েছে, বইটা নিয়ে দেখবেন। প্রত্যেক পীরের জীবনীতে কমন কারামত, পীর সাহেব কোনো না কোনো কারণে একবার উড়েছেন। কেন বলেন তো? কেন? কারণ এই পীরগুলো সব আজ থেকে 400 বছর আগেকার, আর সেই সময় বিমান টিমান আবিষ্কার হয়নি। মানুষ আকাশে উড়ার কথা খুব চিন্তা করতে পারতো না, তার কাছে অলৌকিক মনে হতো। তার জন্য পীর সাহেবের জীবনীতে উড়ার ঘটনাগুলো বেশি লিখে রেখেছে, যে কত বড় পীর, পীর মানে উড়তে হবে। আমি এর জন্য বলেছিলাম যে বাংলাদেশে পীর আছে না নাই, হাক্কানি পীর আছে না নাই, আমার সাদা মনে ভাই কাদা নাই। আমি শুধু এটা চাই যে বাংলাদেশ রাজশাহী বিমানবন্দরে পীর সাহেবকে আমার টাকা দিয়েই টিকিট করে দিব, আমিও চাপবো, পীর সাহেবও চাপবে, বিমানে চাপবো। যাব হচ্ছে আর এক পীর সাহেবের যে বিমানবন্দর আছে, কি ঢাকা শাহজালাল বিমানবন্দর আছে না নাই, পীরের নামেই আছে। আকাশপথে যখন মিডিলে থাকবো অনেক উঁচুতে, মাঝপথে পীর সাহেবকে ধাক্কা দিয়ে গেট থেকে নামিয়ে ফেলে দেবো। পীর সাহেবকে শুধু এতটুকু করে দেখাতে হবে, সুন্দর করে বিমানবন্দর ঢাকাতে এসে ল্যান্ড করতে হবে। কারামত তো এটা। আপনাকে যদি বিমান থেকে ফেলে দিই, আপনি কোন দিকে পড়বেন? নিচে তো পড়বেন নাকি? তো নিচে পড়া তো আর কারামত না। কারামত কোনটা? কারামত এটা যে সুন্দর ভাই ধীরে ধীরে আপনি একদম এই ল্যান্ড করবেন। তো এইরকম কোনো পীর সাহেব বাংলাদেশে আছে নাকি? তো আগেকার পীর এত কারামত দেখাতে পারতো, এত দেখাতে পারতো। এখনকার পীরদের কারামত নাই কেন রে ভাই? কেন নাই? আগেকার পীর মানে কারামত, এখনকার পীর কোনো কারামত দেখাতে কেন পারে না? আমি গবেষণা করে যা দেখেছি, এর কারণ হচ্ছে এই যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে যেই দিন থেকে, ওই দিন থেকে পীরের কারামত গায়েব। মানে ক্যামেরা যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেই দিন থেকে পীর সাহেবের কোনো কারামত আর চলে না। নাই বললে হবে না, এখনকার পীরদের কারামত একটু ভিন্ন, ডিজিটাল। তুমি জানো আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার পীর কি করেছে তুমি জানো? ভাই কি করেছে? ওই যে 32 বছর ধরে আমার পীর সাহেব দাঁত মাজে না। এটা হচ্ছে বর্তমান পীরের কারামত। কার কারামত? 34 বছর ধরে আমার পীর সাহেব চুল কাটেনি। চিন্তা কর, চুল কোন দিক দিয়ে কোন দিকে গজাই। এটা হচ্ছে বর্তমান পীরের কারামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব ফিতনা ফাসাদ থেকে আমাদের রক্ষা করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু দ্বিতীয় যে পয়েন্ট বলেছে, ভেলকিবাজি দেখিয়ে মানুষকে অনেক মানুষ সত্য থেকে বিমুখ করে দেয়। এই ভেলকিবাজির পেছনে পড়েই মানুষ সত্য গ্রহণ করতে চায় না। একজন আলেম যত কোরআন সুন্নাহর কথা বলুক না কেন, মানুষ মনে করে এই ব্যক্তি এত কারামত দেখিয়েছে, এই হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু এটা সত্য কথা নয়। কখনো অলৌকিক কোনো ক্ষমতা বা পাওয়ার এটা সত্যের প্রামাণিকতা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমুন নাস, সাধারণ জনগণকে এইসব কথা বোঝা তৌফিক